পাগলি মেয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আর আমিও খুব খুব ভালো আছি। আজকে হচ্ছে রান্না পুজোর পরের দিন, মানে আজ হচ্ছে পান্তার দিন। তো সকালবেলা থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি দেখতেই পাচ্ছেন সকালবেলা রান্নাঘর চলে এসেছি। এখন বানাচ্ছি এইদিকে আলুর দম। তো আলুগুলো প্রথমে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তারপর এবার মশলা কষে আলুর দমটা বানাবো। আজ আমাদের পেঁয়াজ রসুন এইসব দিয়ে রান্না করলে চলবে না, তাই আদা এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সকল দিয়েই মশলাটা কষে আজ আমি আলুর দমটা বানাতে চলেছি। চলুন এইদিকে দেখুন, আলুর দম আমার প্রায় বানানো রেডি। এবার জাস্ট 5 মিনিট এটা ফুটবে, তারপরেই গ্যাসটা অফ করে দেব। বেশ লাল লাল হয়েছে কালারটা, আমি একটু কাশ্মীরি গুঁড়ো দিয়েছি যাতে কালারটা বেশ ভালো হয়। আর এইদিকে সৃজনী তো সকাল সকাল উঠে গেছে, আর এখন সৌমির দাদার কোলে বসে এখন আদর খাচ্ছে আর চুপ করে বসে আছে। প্রথমে একটু কোলে উঠতে ভয়ই পাচ্ছিল, তারপরে আস্তে আস্তে ও অ্যাডজাস্ট হয়ে গেছে। সৃজনীর সাথে আমরা দুজনেই এখন কথা বলছি, আর সৌমি ওই দিক থেকে ভিডিও করে যাচ্ছে। আর এত মিষ্টি মিষ্টি কথা বলে, পুরো একদম পাকা বুড়ি। ওর কথা শুনলে শুনতেই ইচ্ছে করে, কিন্তু ক্যামেরার সামনে সে বেশি কথা বলবে না, লজ্জায় একদম অস্থির। আজকে বিকালে ওর মায়েরা বাড়ি চলে যাবে, কিন্তু ও কিছুতেই যাবে না বলে ওর মায়ের কাছে বায়না ধরেছে। এই দিদিকে কি বলে ডাকিস? এই দিদি বলিস না কেন? দিদি বলিস না কেন? ওর মায়ের মাইনা পালিয়ে গেছে। তুই কাকে কার কাছে ঘুমাচ্ছিলি গো? তুই একটা ডান্স কর, আর গান চালাও, ডান্স করবে। এই দেখ ব্লগার দেখেন এরকমই হয়। তুই কেমন করে হাসিস দেখি, দাদুগুলো দেখি। চল চল হাস হাস কি হলো? যা যা বাই বাই তো যা। তুই ওকে আর সারা নে যা। রোজ বলে যাচ্ছে না কোনটা দিয়ে আর কোনটা না, ওটা করবে না। ও রান্না করেছিল না ফুলকপির তরকারি, ও একটু দে। তো রান্নাটা নিয়ে আইস, ওর দাদা খাবে। ও যাবে না, চিন্তা করে আছে ও সবাই তো ভয় যাবে তাহলে। সকালে চা খেতে বসে এখানে চলছে এখন সবার মধ্যে আড্ডা, সব পুরনো দিনের কথা, সবার মানে স্মৃতিচারণ হচ্ছে, আর বেশ জমে গেছে এখানে আড্ডাটা। আমার তো বেশ ভালো লাগছে দেখতে, তাই সৌমিও এই ক্লিপটা নিতে আর ছাড়লো না, বলছে এটা আমাদের একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। হাতের তলায় ঢুকে বসে আছে পাগলি মেয়ে। সৃজনী সৃজনী হ্যালো হ্যালো, তারপর কি বলে বল? কি বলে বলে দে। এটা কি তোমার? আমার বর্ণগরের মা বলি তো, বর্ণগরের মা বলতো ভাই আমার মেয়ে বলে দিয়ে দিয়েছিস আমাকে, ছেলে দেশের দিকেই দেখ, এখানে শহরে ওকে বিয়ে দেবো না, ও ভাত খেতে ভালোবাসে। তারপরে শহরের ছেলে ভালো না, চায়না শহরে ভাত খেতে না, ভাত খেতে না বলে কি জানেন তো, আমাদের তো ছোট্ট চাকরি করতো, আর বড়দার বিজনেস ছিল বাসনে মাছ কাবাড়িয়ে, মাছের শেষে একটু চালে করে অনেক মানে দুপুরে পুরস্কার দেবো বল।
তোর দিদির মুখটা দিদির মুখ ওই দিদাটার দিকেও দেখো এইদিকে দেখ দাদু আছে। তুই আগে সোজা হয়ে না এবার বল, এইদিকে দেখ সৌমি দেখতে পাচ্ছিস, এইদিকে দাদু, এইদিকে এটা হচ্ছে আমার দিদা, ওইদিকে দেখ আমার মা, ওই যে এটা তোর দিদি, এইদিকে দেখ মুনা, এইটা মুনা, এইটা হচ্ছে আমার মা, এইদিকে দেখ, এই দেখ, আর ওইদিকে দেখ পিসিমণি। এবার বল কার মুখটা ভালো, তাহলে তোকে আমি একটা চকলেট দেবো, বল তাই তো? কার মুখটা ভালো বল? কনফিউজ হয়ে গেছে। তাড়াতাড়ি উত্তর দে, কার মুখটা ভালো, কার মুখটা ভালো, দেখ আমার মুখ দেখ কোনটা ভালো লাগছে তুই বল। দেখ, কার মুখটা ভালো বল, তাহলে তো দিদিকে এটা দেবো না তোকে। তাড়াতাড়ি বল, আমি তুই আমার মেয়েকে বলছিস মুখটা রাখো তোর টুয়া এই সৌমি দিদির মুখ ভালো বলেছে। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কার মুখটা ভালো? সকালের মুড়ি চা খাওয়া তো হলো, তার সাথে আড্ডাটা তো চলছিল, দেখলেনই আপনারা। এরপর আর আড্ডা দিলে চলবে না, রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। ছোটো মা আর মা এদিকে চলে এসেছে, ভাত বসানো হয়েছে গ্যাসে, আর তার সাথে চলছে ভাজাভুজির পর্ব। অল্প কটাই ভাজা হচ্ছে সকালবেলা, কারণ আগের দিনের ভাজাভুজি অলরেডি সমস্ত কিছুই আছে, তাই আর বেশি সকালে ভাজা হচ্ছে না। আর এইদিকে তো উনুনে রান্না করা চলবে না, তাই গ্যাসেই সমস্ত রান্না হচ্ছে। আর উনুনে পুজো করা হয়েছে, মাই পুজো করেছে আলপনা দিয়ে। চলুন তাহলে আপনাদেরকে রান্নাঘরটাতে নিয়ে যাই, মা কীরকমভাবে আলপনা দিয়ে সাজিয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাই। এই দেখুন, প্রথমে রান্নাঘরে ঢুকতেই এখানে মা আলপনা দিয়েছে, আর এইদিকে এই যে সমস্ত ফুল দিয়ে আর মনসা গাছের যে পাতা সেই সমস্ত দিয়ে মা এখানে পুজো করেছে। কি সুন্দর লাগছে না আলপনাটা দিয়ে উনুন দুটোকে। আর এই যে এইখানেতেও পুজো করে ফুল দিয়ে ভাত রাখা আছে, পান্তা ভাত। তো চলুন এবারে মাছ ভাজার পর্ব শুরু। এইদিকে দিদা গ্যাসে বসে গেছে মাছ ভাজতে। কালকের মাছের টক তো আছেই, আজকে শুধুমাত্র মাছের ঝালটা হবে। তো এইদিকে মা সানরাইজের যে সর্ষে পাউডারটা আছে সেটাকে গুলে এখানে রেখে দিয়েছে, এবারে মাছের ঝালটা দিদা রান্না করবে। আর এইদিকে দেখুন সৃজনীর দুষ্টুমি। কি নিয়ে যাচ্ছিস গো? তোর দিদি খুব পাজি বল। চলে যা, আরামবাগে নেমে যাবি দিদির কাছে। চান টান করে এখন বসে আছি, চুলটা জাস্ট একটু শুকাবো। আর নিচে রান্না মোটামুটি কমপ্লিট। আজকে তো মানে আজকে নয়, সরি কালকে থেকেই তোমাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করছি। আর রান্না বলতে আজকে টুকটাক ভাজাভুজি হয়েছে, আর মাছের টক তো আছেই, মাছের ঝাল হয়েছে। কারণ এখন যেহেতু গ্যাসের সিস্টেম, তাই পান্তার দিনে নর্মালি পান্তাই খাওয়া হয়, কিন্তু এখন গরম গরম সব করা হয় যে যার বাড়িতে। আর নয়তো আগেকার দিনে মায়েদের মুখে শুনেছি ওই পান্তা ভাতই আজকে সারাদিন খেতে হতো। তো চলো নিচে যাই, এবার খাওয়া দাওয়া শুরু হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট আর একটা নতুন ব্লগে। টাটা।